Hey guys, Shanto here. Huawei, Xiaomi, Oppo, Realmeর পক্ষ থেকে বেশ কিছু স্মার্টফোন এই নভেম্বর মাসে আসতে চলেছে। যদিও কিনা অক্টোবর মাসের মতো এত বেশি স্মার্টফোন আসবে না, তারপরও বাজেট থেকে ফ্ল্যাগশিপ লেভেলের মধ্যে যে স্মার্টফোনগুলো এই নভেম্বর মাসে লঞ্চ হতে চলেছে সেই ফোনগুলো সম্পর্কে জানাচ্ছি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আগামী 5ই নভেম্বর শাওমির Mi CC9 Pro স্মার্টফোনটি লঞ্চ হয়ে যাবে চায়নার মার্কেটে এবং গ্লোবালি Mi Note 10 নামে এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হতে পারে। তাছাড়া কবে নাগাদ গ্লোবালি এই স্মার্টফোনটি লঞ্চ হবে সেই সম্পর্কে তো এখনও কোনো তথ্য পাওয়া যায়নি, তবে Mi CC9 Pro স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের 5টি ক্যামেরা সেটআপ ব্যবহার করা হবে, আর এর মধ্যে টেলিফোটো জুম লেন্সটি দ্বারা 5x পর্যন্ত অপটিক্যাল জুম করা সম্ভব হবে। তাছাড়া 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে এই স্মার্টফোনটির মধ্যে। স্ন্যাপড্রাগনের 730G'র সাথে আসতে পারে এই স্মার্টফোনটি, আর শাওমি এই স্মার্টফোনটিকে মিড বাজেট ক্যাটাগরির ক্যামেরা স্মার্টফোন হিসেবে লঞ্চ করবে, আর এর প্রাইস হতে পারে 30 থেকে 35 হাজার টাকার মধ্যে। তাছাড়া শাওমির Mi Note 8 সিরিজের স্মার্টফোনগুলো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে যেতে পারে এই নভেম্বর মাসে। যদিও কিনা এখনও কনফার্ম না যে কোন তারিখে লঞ্চ হবে, তবে নভেম্বর মাসের শেষ নাগাদ Note 8 সিরিজের স্মার্টফোনগুলো আমরা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি দেখতে পারি। সো এই সিরিজটির মধ্যে Note 8 এবং Note 8 Pro দুটি স্মার্টফোন থাকবে। আর শাওমি সম্পর্কে যেহেতু কথা বলছি, এখানে Redmi Note 8T স্মার্টফোন নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে শাওমি, এবং এই স্মার্টফোনটিকে শুধুমাত্র চায়নার বাজারে লঞ্চ করা হবে। তাছাড়া ইউরোপের মার্কেটের জন্য এই স্মার্টফোনটিকে আনবে শাওমি। Redmi Note 8T স্মার্টফোনের স্পেসিফিকেশন একদম Redmi Note 8 এর মতোই হবে, শুধুমাত্র যে জিনিসটি চেঞ্জ থাকবে সেটা হচ্ছে গিয়ে Redmi Note 8T স্মার্টফোনের মধ্যে NFC-র সাপোর্ট পাওয়া যাবে। Note 8T স্মার্টফোনের প্রাইস Note 8 এবং Note 8 Pro স্মার্টফোনের মাঝ বরাবর রাখা হবে। তাছাড়া শাওমির সাব ব্র্যান্ড অর্থাৎ পোকোর পক্ষ থেকে Poco F2 সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে এই নভেম্বর মাসে। Poco F2 লাইট স্মার্টফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগনের 730 প্রসেসরটি, আর Poco F2 Pro ভার্সনে থাকতে পারে স্ন্যাপড্রাগনের 855 প্রসেসরটি। নচ ডিসপ্লে যুক্ত Poco F2 স্মার্টফোন এই নভেম্বর মাসে লঞ্চ করতে পারে শাওমি ইন্ডিয়ার মার্কেটে। যদি নভেম্বরে লঞ্চ না করা হয় তাহলে ডিসেম্বরের দিকে এই স্মার্টফোনটিকে লঞ্চ করবে শাওমি। এবার জানা যাক রিয়েলমি সম্পর্কে, তবে তার আগে অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Realme XT Pro স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই নভেম্বর মাসের 20 তারিখে লঞ্চ করবে রিয়েলমি, যেখানে কিনা প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগনের 855 প্রসেসরটি। তাছাড়া 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হবে এই স্মার্টফোনটির মধ্যে, এবং ক্যামেরা হিসেবে থাকবে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, এবং যার প্রাইস ইন্ডিয়ার মার্কেটে 25 থেকে 30 হাজার রুপির মধ্যে রাখা হতে পারে। যদিও এখনো পর্যন্ত বাংলাদেশে রিয়েলমির অফিসিয়াল ফোনগুলো তেমন একটা পাওয়া যায় না, তাই আপনাকে অবশ্যই আনঅফিশিয়ালি রিয়েলমির ফোনগুলো পারচেস করতে হবে। তাছাড়া সেই একই দিনে অর্থাৎ নভেম্বরের 20 তারিখে Realme 5S স্মার্টফোনটিকে লঞ্চ করতে পারে রিয়েলমি, আর এই ফোনটি Realme 5 থেকেও কম প্রাইসে লঞ্চ করা হবে। সো আগামী 20 তারিখে জানা যাবে এই সকল স্মার্টফোন সম্পর্কে। এবং বন্ধুরা, এই নভেম্বর মাসের মাঝ বরাবর হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ কিলার খ্যাত স্মার্টফোন Honor V30কে লঞ্চ করবে, যেখানে কিনা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির প্রসেসর অর্থাৎ হুয়াওয়ের নিজস্ব কিরিন 990 প্রসেসরটি থাকবে। তার সাথে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4000 mAh ব্যাটারি ব্যবহার করা হবে এই স্মার্টফোনটির মধ্যে, এবং পেছনের দিকে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেল হবে ফুললি বেজেললেস অর্থাৎ পপ আপ ক্যামেরার সাথে এই স্মার্টফোনটিকে লঞ্চ করতে পারে হুয়াওয়ে। অ্যাজ ইউজুয়াল সর্বপ্রথম চাইনিজ মার্কেটে এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হবে, এবং ডিসেম্বর মাস অবধি আমরা এই স্মার্টফোনটিকে গ্লোবালি দেখতে পাবো। এবং সর্বশেষে Oppo K5 স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে পারে Oppo বাংলাদেশ। Oppo K5 স্মার্টফোনটি হচ্ছে গিয়ে Realme X2 স্মার্টফোনের একটি রিব্র্যান্ডেড ভার্সন। এখানেও আমরা দেখতে পারবো স্ন্যাপড্রাগনের 730 প্রসেসরটি। তাছাড়া পেছনের দিকে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে কিনা মেন শুটার হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরাটি। তাছাড়া 32 মেগাপিক্সেলের ক্যামেরাটি থাকবে সেলফি ক্যামেরা হিসেবে। যদি Oppo তাদের K5 স্মার্টফোনটিকে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করে তাহলে এর প্রাইস অফিসিয়ালি পড়তে পারে 40 থেকে 45 হাজার টাকার মতো, কারণ এখানে আমরা সবাই জানি যে 57% ভ্যাট সরকারকে দিতে হবে। সত্য কথা বলেছেন। সো ফ্রেন্ডস, আপনি আমাকে নিচে কমেন্ট সেকশনে কেন জানাচ্ছেন না যে এই স্মার্টফোনগুলোর মধ্যে আপনি কোন স্মার্টফোনটির জন্য ওয়েট করছেন? তাছাড়া অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে।